হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মায়াপুরের পার্ট 4। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আজকের আমাদের পুরোটা দর্শনের পালা ছিল, সেই কারণে আমরা সবাই রেডি হয়ে, আর আমরা এখান থেকে যে গোপী ড্রেসটা কিনেছিলাম সেটা পরে নিয়েছিলাম, আমি আর আমার ফ্রেন্ড দুজনেই। মায়াপুরের ভেতরে এত ঘোরার জায়গা আছে, তুমি যদি সারা দিনটাও সেখানে দাও, মানে পুরোটা ঘোরো, তবুও মনে হয় যেন এই পার্টটা বাকি থেকে গেল, এই পার্টটা বাকি থেকে গেল, কিন্তু পুরোটা দেখলে মানে খুবই সুন্দর লাগবে। রেডি হয়ে বেরোতে বেরোতে একটু সময় লেগে গেছিলো, মানে 12টা মতো বেজে গিয়েছিল, সেই কারণে আমরা ভাবলাম যে দুপুরের লাঞ্চটা সেরে তারপরে আমরা ঘুরতে বেরোবো। এখানে প্রচুর জায়গায় কম খরচে প্রসাদ দেওয়া হয়, মানে আপনারা চাইলে এখানে বিনা পয়সায়ও খাবার দেওয়া হয়, আবার এখানে প্রসাদও দেওয়া হয়, অল্প খুব কম খরচে প্রসাদ দেওয়া হয়। আমরা ভাবলাম এখানে যে অল্প খরচে যে এটা পাওয়া যায়, প্রসাদটা পাওয়া যায়, আমরা সেখান থেকে একটা টিকিট কাটবো। তো আমরা সেখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম আমাদের দুজনের জন্য, অল্প টাকাই নিয়েছিল। তো এই টিকিটে লেখা ছিল যে এখানে 1:30টা থেকে খাবার দেওয়া হবে, আর তখন অলরেডি 1টা বেজে গেছে। তো আমরা ভাবলাম বেশি দূর যাব না, আশেপাশেই ঘুরবো। আর আমার ফ্রেন্ড সে ঘর থেকে কানের দুল আনতে ভুলে গেছিলো, মানে যেহেতু গুপি ড্রেস পরেছি একটুখানি বড় কানে না পরলে হয়, তো সেই কারণে আমরা একটা দোকানে গিয়ে কানের দুল দেখছিলাম যে কেমন কি পছন্দ হয়, সেই হিসেবে আমরা কানের দুল নেব। ওখানে গিয়ে তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন কানেরটা নেবো, কারণ একটা থেকে কমতি না, বলতে গেলে প্রায় বেশিরভাগই দেখতে ভালো ছিল, কিন্তু কোনটা এর সাথে ম্যাচ খাবে গুপি ড্রেসটা থেকে দেখো এখানে কি সুন্দর গনু, আর চারিদিকে সব মায়াপুরেরই ঠাকুরের বেশ ভালো লাগছে। আর দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো দেখলে মনে হবে যেন এখানে একটুখানি দেখি দাঁড়িয়ে। আর মায়াপুরের প্রত্যেকটা দোকানেই তুলসীর মালা পাওয়া যায়, আর এখানে যেহেতু তুলসীর মালাটা অনেক অনেক বিখ্যাত, তো আমরা এগুলো দেখতে দেখতে আমাদের বেজে গেছিলো প্রায় 1:25। তো আমরা তারপরে ভাবলাম যে না, আমাদের এবারে যাওয়া যাক। আর যেখানে আমাদের খাওয়ানোর পাটটা লেখা আছে সেটা অনেকটা দূরে, মানে আমরা সেই জায়গাটা চিনি না, তো ওটা ভেতরেই পাওয়া যায় কিন্তু অনেকটা দূরে, অনেকটা দূর হাঁটতে হবে। তো আমরা প্রথমে ভাবলাম যে কোন দিকে যেতে, ফাইনালি আমরা পৌঁছে গেলাম এইখানে। এটার নাম ছিল নামাহাতা ভবন। এখানেই বলতে গেলে খাওয়ার দাওয়া, এখানে এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় অনেক জায়গা আছে যেখানে অল্প খরচে ভগবানের প্রসাদ পাওয়া যায়। আর সত্যি বলতে এখানে এতটাই ভিড় ছিল, আমাদের ভিড় ঠেলে তারপরে আমরা ফাইনালি খাওয়া পর্যন্ত যেতে পারলাম। তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। আর একটা জিনিস, এখানে আমরা যখন বাইরে বেরিয়ে একটুখানি হাঁটি, তো পুরে যাতে কেউ বোর না হয়, যাতে কারোর বোর ফিল না হয়, সেই কারণে এখানে একজন শিষ্য, এখানে যাতে কেউ দুপুরবেলা বোর না হয় সেই কারণে প্রশ্ন উত্তর, মানে তোমার কি কি প্রশ্ন আছে তুমি সেগুলো করতে পারো, আর উনি সেগুলোর যথাযথ উত্তর দিয়ে তোমাকে বুঝিয়ে দেবে যে এটা এরকমই। তো তারপরে আমরা আশপাশটা ঘুরছিলাম, আর সেখানে অনেকক্ষণ বসেছিলাম। ওনার কথাগুলো এতটাই শ্রুতিমধুর, মানে খুবই সুন্দর। এইভাবে আমরা মায়াপুরটা পুরোটা ঘুরে হয়তো কভার করা যায়নি, বাট যতটা ঘুরেছি খুবই মজা করেছি। তো এটা হলো পার্ট 4, এরপরে হয়তো আরও একটা পার্ট আছে। তো ভালো থাকবেন, টাটা।